পরের কমান্ডটি হলো আমাদের মাল্টিলেভেল লিস্ট। মাল্টিলেভেল লিস্টের কাজটা হচ্ছে আমাদের একটা লিস্টের অধীনে আবার আরেকটা লিস্ট, ওই লিস্টের অধীনে আবার সাব লিস্ট, ওই লিস্টের অধীনে আবার সাব লিস্ট, এভাবে করে মাল্টিলেভেল লিস্টটা কাজ করে থাকে। যেমন মাল্টিলেভেল লিস্টের যদি একটা উদাহরণ দেখাই আপনাদেরকে, তাহলে এটা হচ্ছে এরকম হবে। যেমন এখানে আছে প্রথমে স্পোর্টিং ইকুইপমেন্ট, এটার অধীনে আছে হচ্ছে বেসবল, বাস্কেটবল, গলফ। আবার দেখেন বেসবলের অধীনে আবার কে আছে, বেসবল গ্লোভ আছে, বেসবলস আছে, ব্যাটস আছে। আবার বাস্কেটবলের অধীনে আবার লিস্ট বাস্কেটবলস, গলফের অধীনে আবার লিস্ট। এভাবে করে আমাদের এখানে একটা আছে, এখানে পুল এবং হচ্ছে আদার হচ্ছে আমাদের ওই মিসসেলেনিয়াস ইকুইপমেন্টের। তারপরে ফুলের অধীনে হচ্ছে আমাদের আবার এই তিনটা আছে, আবার আদারের অধীনে আরও তিনটা আছে। এভাবে করে হচ্ছে মাল্টিলেভেল লিস্টে কাজ করে। তাহলে এইরকম একটা লিস্ট আপনাকে এটা মাল্টিলেভেল লিস্ট তৈরি করতে হবে। যেমন এর আগে যখন দেখছিলাম আমরা যখন বুলেট ইউজ করছিলাম এখান থেকে, তারপর নাম্বারিং ইউজ করেছিলাম, এগুলো হচ্ছে আমার একদম লিস্টের মতো করে, এটা কোনো মাল্টিলেভেল লিস্ট ছিল না। মাল্টিলেভেল লিস্টটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সাব লিস্ট থাকবে এটাই। যেমন এখান থেকে যদি আপনারা একটা মাল্টিলেভেল লিস্ট ইউজ করতে চান, তাহলে আপনাকে প্রথমে এখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে। আমি এখান থেকে চুজ করলাম এই প্রথম যেটা, সেটা চুজ করলাম। চুজ করার পর এটা লিখলাম, লেখার পরে এখানে যদি আমি কোনো কিছু লিখি, আমি লিখলাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আমাদের কি কি কোর্স আছে এটা আমি দেখাতে চাচ্ছি। জাস্ট ওর দিকে যাই, যে কোর্সেস যদি লিখি আমি কোর্সেস, আমাদের কি কি কোর্স আছে এটা দেখা যাচ্ছে। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আছে, তারপর হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন, এভাবে করে আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে। এদিকে যাই আমরা, ওয়েবের কোর্স আছে, ওয়েবের কোর্সটাও লিখলাম। এখন আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের অধীনে আবার অনেকগুলো সাব কোর্স আছে। যেমন শুধুমাত্র কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন না, এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ শেখাবে এদেরকে। এখন আমি চাচ্ছি এটাকে সাবলিস্টে রূপান্তর করতে। যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের অধীনে আরও সাবলিস্ট আছে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটাকে আপনি স্পোর্টিং ইকুইপমেন্ট হিসেবে ধরতে পারেন। তারপর আমাদের বেসবল আছে, বাস্কেটবল আছে, গলফ আছে। এভাবে করে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের অধীনে আবার অনেকগুলো কোর্স আছে। যেমন হচ্ছে আমাদের প্রথমে আছে হচ্ছে বেসিক কম্পিউটার। তাহলে আমি যদি এখন যদি আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের পরে চলে যাই, পরে যাওয়ার পর আমি যদি এন্টারে ক্লিক করি, তাহলে আমার 2 চলে আসতেছে। কিন্তু আমি চাচ্ছি এখন 2 চলে আসার পরে কি হলো, আমার আমি এখানে যা লিখবো এটা হচ্ছে আমাদের একদম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের লেভেল বরাবর হয়ে যাবে। আমি চাচ্ছি কি না, আমার এখন যা লিখবো ওগুলো হচ্ছে আমার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের অধীনে হবে। অধীনে হওয়ার জন্য আমাকে কি করতে হবে, এন্টার দিব। এন্টার দেওয়ার পর এভাবে একই লেভেলে হয়ে যাবে। একই লেভেলে হওয়ার পর এটাকে আমি ট্যাব দিব, কিবোর্ড থেকে এটা ট্যাব ক্লিক করব, তখন আমার এটা মাল্টি লেভেল লিস্টের অধীনে হয়ে যাবে। মাল্টি লেভেল লিস্টের অধীনে হওয়ার পর এখানে আমাদের কি কি আছে, আমাদের প্রথমে আছে হচ্ছে বেসিক কম্পিউটার আর কি। তারপর আছে হচ্ছে আমাদের টাইপিং, টাইপিং এর পরে হচ্ছে আমাদের এমএস অফিস। আমি এখন এক হাতে টাইপ করতেছি, আর এক হাতে আমি মাইক্রোফোনটা ধরে রাখছি। এমএস অফিসের পরে আমাদের আছে হচ্ছে গুগল জি সুইট, গুগল জি সুইট। এটা আমি চাইলে একটু সুন্দর করে লিখতে পারতাম, বড় করে লেখা হয়, জিটা বড় হাতের হয়, আচ্ছা সমস্যা নেই। তারপর আমাদের ইমেল আছে, ইমেলের পরে আমাদের গুগল অ্যাপস আছে। আমার আবার কি আছে, টাইপিং এর অধীনে হচ্ছে আমাদের 2 ধরনের টাইপিং আছে, একটা হচ্ছে বাংলা টাইপিং, একটা হচ্ছে ইংলিশ টাইপিং। তাহলে এখন টাইপিং এর অধীনে আবার সাব লিস্ট আছে। এখন যদি আমি টাইপিং এর পরে চলে যাই, এন্টারে ক্লিক করি, তাহলে আমার একই লেভেল বরাবর হয়ে গেছে। কিন্তু না, আমার একই বরাবর হলে হবে না, আমার এটা টাইপিং এর অধীনে হইতে হবে। তাহলে আমি ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করে আমার এটা টাইপিং এর অধীনে হয়ে যাবে। প্রথমে আমরা হচ্ছে ইংলিশটা শুরু করি, ইংলিশটার পরে আমরা বাংলাটা শুরু করি। এমএস অফিসের অধীনে আবার সাব লিস্ট আছে। তাহলে এমএস অফিসের পরে চলে যাব, কার্সরটা পরে রাখবো, এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলে আমার একই লাইন বরাবর চলে আসবে। আমি ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করলে আমার এখানে প্রথমে আছে হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডের পরে আমাদের আছে হচ্ছে এক্সেল, এক্সেলের পরে পাওয়ার পয়েন্ট। আচ্ছা, আমি এক হাতে টাইপ করতেছি, যেন হচ্ছে আমি বেশি টাইপ করিনি। গুগল জি সুইট আছে, গুগল জি সুইটের অধীনে আবার সাব লিস্ট আছে। তাহলে গুগল জি সুইটের অধীনে চলে যাওয়ার পর এন্টার ক্লিক করব, একই লাইন বরাবর হয়ে যাবে। ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করলে এটা গুগল জি সুইটের অধীনে চলে যাবে। গুগল জি সুইটের অধীনে যাওয়ার পর আমরা এখানে প্রথমে ডক্সের কাজ করব, ডক্সের কাজ করার পর আমরা এখানে স্লাইডসের কাজ করব। তারপর হচ্ছে আমরা এখানে এক্সেলেরটা হচ্ছে আমাদের গুগল শিটস,
তারপর গুগল অ্যাপসের অধীনে চলে আসি। গুগল অ্যাপসের অধীনে আবার সাব লিস্ট আছে আমাদের। তো আমি এন্টার ক্লিক করব, অ্যাপসের পরে গিয়ে আমার এটা একই লাইন বরাবর হয়ে যাবে। ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে গুগল ম্যাপের কাজ দেখব। ম্যাপের পরে আমরা এখানে ফর্মের কাজ দেখব, গুগল ফর্মের। এভাবে করে আমি আরও লিখতে পারি। আমি এক হাতে টাইপিং করতেছি, যেন লিখতেছি না, কারণ এক হাতে আমি মাইক্রোফোনটা ধরে থাকছি। এটা হচ্ছে এখন হচ্ছে আমার এটা মাল্টিলেভেল লিস্টের অধীনে হয়ে গেছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের অধীনে আছে হচ্ছে আমাদের বেসিক টাইপিং, তারপর হচ্ছে অফিস, তারপর হচ্ছে জি সুইট, ইমেল, গুগল অ্যাপস। তারপরে আবার টাইপিংয়ের অধীনে আবার 2টা সাব লিস্ট আছে। অফিসের অধীনে 3টা সাব লিস্ট আছে। জি সুইটের অধীনে 3টা, ইমেল, গুগল অ্যাপসের অধীনে 4-5টা মতো আছে আমাদের। আচ্ছা, এগুলো চালিয়ে লিখতে পারি। তাহলে এভাবে করা হচ্ছে আমাদের মাল্টিলেভেল লিস্টটা তৈরি করে। এটা চাইলে আপনি ম্যানুয়ালি কাস্টমলিও তৈরি করতে পারবেন। মাল্টিলেভেল লিস্ট ইউজ না করে কাস্টমলি তৈরি করতে পারবেন। এভাবে এক লেখার পর আমি এন্টার ক্লিক করব, 2 হয়ে যাবে। এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পর এখানে এ লিখব। এ লেখার পর এখানে বেসিক, বেসিকের পরে আমি এখানে লিখব টাইপিং। তারপরে তারপরে এটার অধীনে আবার আছে, আমি কেটে দিব। কেটে দেওয়ার পর তারপর আই লিখব, ছোট হাতের আই, বা হয়তো রোমান সংখ্যা লেখার জন্য। কিন্তু ইংলিশ আছে, বাংলা আছে, তারপর আমার আর নাই। তারপর আমার এমএস অফিস লিখতে হবে। এমএস অফিস লেখার জন্য আমি কেটে দিব, কেটে দিলে এটা বরাবর হয়ে গেছে। আবার কাটবো, কাটার পর সি লিখবো। সি লেখার পর এখানে ব্র্যাকেট দিব, স্পেস দিব। এটা অটোমেটিক মাল্টিলেভেল লিস্টে পড়ে গেছে। এখানে লিখবো এমএস, এন্টার দিব। এন্টার দেওয়ার পর ডি চলে আসছে, ব্যাক স্পেস দিব, ডিটা কেটে যাবে। এখানে আই দিব, রোমান সংখ্যার আই, তাদের আই দিলে হয়ে যায়, এটা রোমান সংখ্যা হয়ে যায়। তারপরে এখানে লিখলাম হচ্ছে আমি ওয়ার্ড, ওয়ার্ডের পর এক্সেল। এভাবে করা হচ্ছে আমাদের মাল্টিলেভেল লিস্ট। এটাকে কনভার্ট করা যায়। এখন হচ্ছে আমাদের মাল্টিলেভেল লিস্ট হয়ে গেছে। এভাবে করে আমার যদি এখন গ্রাফিক্স ডিজাইন লেখা লাগে 2 নম্বরে, এই যে 3 নম্বরে এন্টার দিব, ব্যাক স্পেস দিব, আর ব্যাক স্পেস, আরও ব্যাক স্পেস, এক বরাবর চলে আসবো। এক বরাবর চলে আসার পর 2 দিব, 2 দেওয়ার পরে ব্র্যাকেট দিব, স্পেস দিব। আর 2 লেভেল হয়েছে। ওখানে আমি গ্রাফিক্স দিলাম, বা হচ্ছে জিডি দিলাম, গ্রাফিক্স ডিজাইন। এন্টার দিলাম, ওয়েব দিব। ওয়েবের পর আবার এন্টার দিলে আমার 4 হয়ে যাচ্ছে। ব্যাক স্পেস দিব, এটা কেটে যাবে, এ দিব। এ লেখার পরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর এখানে ফ্রন্ট, তারপর এখানে ব্যাক হ্যান্ড, ব্যাক লিখলাম। আর ফ্রন্ট এন্ডের অধীনে আবার আছে, ফ্রন্টের পরে চলে যাবে, এন্টার দিব, একই লাইন বরাবর হয়ে যাবে। এটা ব্যাক স্পেস দিব। তারপর এখানে রোমান সংখ্যার আই, এখানে HTML, CSS, JS। ব্যাকএন্ডের অধীনে আছে, এন্টার দিব, একই লাইন বরাবর হয়ে গেছে, কেটে দিব। ব্যাকএন্ডের অধীনে আছে হচ্ছে আমাদের রোমান সংখ্যার আই, তারপর হচ্ছে নোট, মঙ্গো, এক্সপ্রেস। এইভাবে করা হচ্ছে আমাদের। এটা মাল্টিলেভেল লিস্টে বানানো যায়।